সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ভিডিওটা অনেক তথ্যবহুল হচ্ছে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদেরকে আবেদন রইল। এই কারণে অনেক তথ্যবহুল থাকবে এবং পুরো ঘটনাটা আমরা তুলে ধরার চেষ্টা করব যে হাদি হত্যা কেন এবং এর পিছনে আসলে কি ঘটনা রয়েছে। পুরো জিনিসটা আমি তুলে ধরার চেষ্টা করব এবং আজকের যে গন্ডগোল এবং আজকে যে বিভিন্ন জায়গায় ভাঙচুর তার উদ্দেশ্য কি সেটাও কিন্তু আমার এই বক্তব্যে চলে আসবে। তো আমরা প্রথমে দেখি যে হাদির সেই ভাইরাল বক্তব্য। আপনি জানেন যে এই সাগুয়া মাগুয়া ছিঁড়ে ফেলানো হাদি আজকে নিজেরই সাগুয়া মাগুয়া ছিঁড়ে চলে গিয়েছে অপরে এবং এই দেশটাকে আরেকটা ধ্বংসযজ্ঞে পরিণত করার একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসছে। আমি আমার আগের একটা দুইটা ভিডিওতে কিছু তথ্য আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু আজকে যে তথ্যগুলো আমি দিচ্ছি সেটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম ওসমান হাদিকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটি ডক্টর ইউনূসের সেই বহুল আলোচিত মেটিকুলাস ডিজাইনের একটি রক্তক্ষয়ী অংশ। যারা তখন আমার কথা বিশ্বাস করেনি, আজ মিলিয়ে দেখুন আমার প্রত্যেকটা ঘটনা। আমি তুলে ধরবো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তুলে ধরার চেষ্টা করব। হাদিকে গুলি করা হলো, তাকে 6 দিন ধরে মৃত থাকা সত্ত্বেও জীবিত বলে নাটক করা হলো এবং ঠিক সাপ্তাহিক ছুটির আগের দিনের তার মৃত্যু ঘোষণা করা হলো। কেন এই নাটক? কেন এই লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতার রুটি সেঁকতে চায়? আজ আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখাবো বা দেখিয়ে দিব কিভাবে ইউনূস, জামাত এবং তথাকথিত জুলাই সন্ত্রাসী এনসিপি এই হত্যাকাণ্ডে ব্যবহার করে বিএনপি আওয়ামী লীগকে ধ্বংস করতে চায় এবং তারেক রহমানকে দেশে ফিরে ঠেকাতে চায়। আজ কোনো আপোষ নয়, চরম সত্য বেরিয়ে আসবে আমার এই কথার ভিতরে। আসুন ঘটনার গভীরে যাই। হাদিকে গুলি করার ঠিক পরপরই কি ঘটল? তাকে যখন অটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার সাথে থাকা একজন ব্যক্তি চিৎকার করে বলছিল মির্জা আব্বাস এই কাজ করিয়েছে। আমরা ভিডিওটা সেই জায়গাটা একটু আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে গুলি করছে বাইক থেকে, আমাদের ভাইয়ের অপরাধ কি স্বতন্ত্র নির্বাচন করা? নির্বাচন হচ্ছে না। বাচ্চা শুয়ারের বাচ্চা বিএনপি করো, ওর বিএনপি কয়জন টিকে শুনলেন আপনারা ঘটনাটা? এখানে কিন্তু স্পষ্টভাবে সে মির্জা আব্বাসকে, কথা হলো আমার প্রশ্ন হচ্ছে এই ছেলে কিভাবে জানে যেটা মির্জা আব্বাস ঘটিয়েছে? এই ছেলে কিভাবে জানে সেটা বিএনপি ঘটিয়েছে? এবং হাদিকে গুলির ঘটনার পরপরই সে কেন মির্জা আব্বাস এবং বিএনপির নাম উল্লেখ করলো? কে তাকে শিখিয়ে দিয়েছে? এই ঘটনায় কিন্তু সমস্ত কিছু আপনাদের কাছে সামনে নিয়ে আসবে। এই যে তার সাথে থাকা একজন ব্যক্তি চিৎকার করে এই কথাটা বলছে, আমি একটু আগে বললাম হাদি মাত্র গুলিবিদ্ধ হলো, এখনো পুলিশ তদন্ত হয়ে কেউ ধরা পড়েনি। তাহলে ওই ছেলে কিভাবে জানলো যে মির্জা আব্বাস বা বিএনপি এই কাজ করিয়েছে? তাকে কে শিখিয়ে দিল এই স্ক্রিপ্ট? এটি হলো প্ল্যানের প্রথম ধাপ। উদ্দেশ্য খুব পরিষ্কার, হাদি হত্যার দায় বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে জনগণের সামনে দাঁড় করানো, মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থীকে বা নেতাকে ফাঁসিয়ে দিয়ে ঢাকার রাজনীতি থেকে বিএনপিকে উপড়ে ফেলাই ছিল এই নাটকের প্রথম টার্গেট। এই অটোতে থাকা স্ক্রিপ্টেড সাক্ষী, একে ধরলেই বেরিয়ে আসবে খুনের আসল রহস্য। দর্শক খেয়াল করবেন, একে যদি ধরা হয় তাহলে কে তাকে শিখিয়ে দিচ্ছে এই স্ক্রিপ্ট, সেই রহস্য কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু ইউনূস সেটা, এই পিচাস ইউনূস সেটা করবে না, একে ধরবে না, এই প্রশ্ন তুলবে না। এই প্রশ্নটা আমি আপনাদের কাছে আবার ক্লিয়ার রেখে গেলাম। দ্বিতীয় টার্গেট হলো আওয়ামী লীগ। আমরা দেখেছি গত কয়েক মাসে সারা দেশে আওয়ামী লীগের জনসমর্থন আবারও বাড়তে শুরু করেছে এবং এমন একটা পর্যায়ে পড়েছে যে দেশের এখন 70 থেকে 75% লোক কিন্তু আওয়ামী লীগের কথা বলা শুরু করেছে, আওয়ামী লীগের পক্ষে বলছে। মানুষ এখন বুঝতে পারছে ডক্টর ইউনূস এই দেশে কি হাল করেছে। এই বাড়তে থাকা জনসমর্থন দেখে ইউনূস, জামাত এবং জুলাই সন্ত্রাসীরা রীতিমতো আতঙ্কিত। তাই তারা এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে আবার আওয়ামী লীগের উপর গ্রেপ্তার অভিযান চালানো উসিলা তৈরি করেছে। তারা প্রচার করেছে খুনি আওয়ামী লীগ। এর মাধ্যমে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। জুলাই সন্ত্রাসীরা যে গ্রহণযোগ্যতার তলানি ঠেকেছে সেটাকে চাঙ্গা করার জন্য তারা আবার সেই ঐক্য খেলা শুরু করেছে। এটি স্রেফ দমনের রাজনীতি, আর কিছুই নয়। সবচেয়ে বড় ভয় কোথায় জানেন? ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা জানে তারেক রহমান দেশে ফিরলে তাদের তাসের ঘরের মতো ভেঙে পড়বে তাদের এই অস্তিত্ব। তারেক রহমান ফিরলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা নিশ্চিত। আর সেটা রুখতে হাদিকে দিয়ে এই জঘন্য নাটক। হাদি সম্ভবত গুলিবর্ষণের দিনই মারা গিয়েছে, কিন্তু তাকে 6 দিন ধরে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা হলো কেন? কারণ তারা একটি উপযুক্ত সময়ের অপেক্ষা ছিল। তারা চেয়েছিল এমন একটি সময় হাদির মৃত্যু ঘোষণা করতে যাতে দেশ জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এবং সেই অনুযায়ী আমরা গতকালকে কিন্তু
হাদির যে অবস্থা সংকটাপন্ন বলার পরে প্রধান উপদেষ্টা আবার বক্তব্য দিয়ে বলছে সবাইকে শান্ত থাকার কথা বলা মানে কি? মানে তোমরা শান্ত থাকবা না। ইনডাইরেক্টলি এই কথাটা কিন্তু মেসেজটা কিন্তু সে বুঝিয়ে দিল। এই বিশৃঙ্খলার দোহাই দিয়ে তারা নির্বাচন অনিশ্চিত করতে চায় এবং তারেক রহমানের দেশে ফেরা আবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে চায়। এটি ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার এক চরম নোংরা খেলা বা নোংরা চাল। হাদি হত্যার পর আল জাজিরা সেই তথাকথিত সাংবাদিক জুলকার নাইম সায়েরকে দিয়ে একটি কাল্পনিক গল্প বানানো হলো যে খুনিরা ভারতে পালিয়ে গিয়েছে। আসুন দেখি আমরা এই লাশের উপরে দাঁড়িয়ে কারা লাভবান হচ্ছে। এই যে জুলকার নাইম যে ঘটনাটা বা ভারতে পালিয়ে গেছে কাল্পনিক গল্পটা কিন্তু বলল, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভারতের সাথে চরম খারাপ পর্যায়ে করা, দেশে একটি যুদ্ধাবস্থা তৈরি করা, যাতে বলা যায় দেশ সংকটে এখন নির্বাচন সম্ভব নয়। এর মাধ্যমে পিচাস ইউনূস আরো কয়েক বছর গদিতে বসে থাকতে পারে। ঢাকা ৮ আসনে জামাত নেতা সাদিক কায়েমকে এমপি বানানোর পথ পরিষ্কার করা হচ্ছে। হাদি থাকলে সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতো। হাদিকে সরিয়ে দিয়ে বিএনপি আওয়ামী লীগকে কোণঠাসা করে তারা এই আসনটি দখলে নিতে চায়। জামাত চায় ইউনূসের ছায়াতলে থেকে ক্ষমতার স্বাদ ভোগ করতে। ইউনূস তার প্ল্যান অনুযায়ী রাস্তায় নামিয়ে দিয়েছে কালাপাটা হাসনাত আর মাহমুদুর রহমানকে। তারা এখন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে। হাসনাত বলছে ভারতের 7 সিস্টার আলাদা করে দিবে, আবার বলছে ভারতীয় হাই কমিশনকে লাথি দিয়ে বের করে দিবে। বন্ধুরা, এসব কি কোনো দায়িত্বশীল মানুষের কথা? না, এগুলো ইউনূসের সেই মেটিকুলাস প্ল্যানের অংশ। আজ চট্টগ্রাম ভারতীয় হাই কমিশনের বাসায় যে হামলা হলো সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত উস্কানি, যাতে ভারতের সাথে যুদ্ধ বা বড় কোনো সংঘাত বাধে। এবং এই সুযোগে ইউনূস নির্বাচন বন্ধ করে দিয়ে সামরিক শাসন বা জরুরি অবস্থা জারি করে এবং তার নির্বাচন বানচাল করে ক্ষমতা দীর্ঘায়িত আরো কয়েক বছর ক্ষমতা থাকার প্ল্যান করছে। লক্ষ্য করে দেখুন, হাদির মৃত্যুর ঘোষণা করা হলো বৃহস্পতিবার রাতে, অর্থাৎ সাপ্তাহিক ছুটির আগে। কেন? কারণ শুক্রবার জুমার নামাজের পর সবচেয়ে বেশি লোক সমাগম হবে এবং যেটা সম্ভব। তারা দেখাতে চায় হাজার হাজার মানুষ বা লাখো মানুষ রাস্তায়। তারা এই ভিড় দেখিয়ে বিশ্বকে বোঝাতে চায় সবাই ইউনূসের সাথে আছে, খুনির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আজ প্রথম আলোতে হামলা, ধানমন্ডি ৩২ নম্বরের হামলা, ভারতীয় হাই কমিশনের হামলা সবই এই প্ল্যানের অংশ। তারা এই দেশকে অস্থিতিশীল করে রাখতে চায় যাতে কেউ নির্বাচনের কথা বলার সাহস না পায়। বাংলাদেশ আজ এমন এক সন্ধিক্ষণে, এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, আমি একটু ঘটনাগুলো আপনাদের দেখিয়ে আসি যে কোথায় কোথায় কি ঘটনা ঘটাচ্ছে এই পিচাস ইউনূসেরা, কোথায় কোথায় কি ঘটনা ঘটাচ্ছে সেই ঘটনাগুলো আমি আপনাদের একটু দেখিয়ে আসি যে এই পিচাস যে কত বড় খারাপ এবং সে কত বড় ঘটনাগুলো ঘটাচ্ছে। দেখেন আপনি এখানে ভারতীয় হাই কমিশনের, চট্টগ্রাম হাই কমিশনের হামলা আমাদের আরেক সহকর্মী শহীদুল সুমনের কাছে, কারণ চট্টগ্রামে আমরা বিক্ষোভের খবর জানাচ্ছিলাম। ভারতীয় হাই কমিশনারের শুনলেন এখানে ভারতীয় হাই কমিশনের বাসায় হামলা চালানো হয়েছে। ঢাকায় এই যে প্রথম আলোর অফিসে দেখেন কিভাবে আগুন চালিয়ে দেওয়া হলো এবং সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটুকু জানতে পারি যে এখানে প্রায় ৩০ জন সাংবাদিক ছাদে আটকা পড়ে আছে। এবং আপনি দেখেন এই যে এরপরে এখানে কতগুলো ঘটনা ঘটছে। তাজনুর ইসলাম ছায়ানটের অফিসে পর্যন্ত আমরা একটু জানতে চাই তাজনুরের কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি, মানে ঘটনা আপনি দেখেন কত রকমের ঘটনা তারা জানাবেন। দেখুন, একটা পুরনো ক্ষোভ তো কারো না কারোর ভিতর হয়তো ছিলই, এবং সেই ঘটনাটি ঘটানো হয়েছে এখন থেকে ঠিক আরো এক বাইরে থেকে দু একটা ইট পার্কেল এই যে চট্টগ্রামের যে পুলিশ কমিশনার, সে একটা অথর্ব টাইপের কি সব বক্তব্য দিচ্ছে আপনি শুনেন। করে নাই, ভিতরে ব্রেক ইন করার চেষ্টা কিন্তু তারা করে নাই, নিক্ষেপ করেছে। হামলা বলতে কি? হামলা বলতে এখানে একটু মিছিল টিছিল করছে, মানে এইখানে একটু মিছিল টিছিল কেমন তেমন কিছুই করে না। মানে কত নেগলেন্সি ভারতীয় হাই কমিশনে হামলা করেছে, তার নেগলেন্সি কথাবার্তার ধরন দেখেন। এই হচ্ছে পুলিশ কমিশনার চট্টগ্রামে। এই লোককে দিয়ে সে শান্তি বা আমাদের দেশে শান্তি বজায় রাখার যে কথাগুলো বলছে সে কথাগুলো আনার চেষ্টা করছে। তাইলে মেটিকুলাস যে ডিজাইন প্রত্যেকটা জিনিস, এটা আপনাদের কাছে স্পষ্ট। দর্শক, বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে ডক্টর ইউনূস ও জামাতের এই মেটিকুলাস ডিজাইন বাংলাদেশকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে। হাদির লাশকে তারা দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হাদি হত্যার বিচার যেমন দরকার, তার চেয়ে বেশি দরকার এই চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়া,
যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা তারেক রহমানের দেশে ফেরা রুখতে চায়, যারা ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী করতে চায়, তাদের রুখে দেওয়ার সময় এসেছে। 85-19 এই নীল নকশা সফল হতে দেওয়া যাবে না। আপনারা সজাগ থাকুন, সত্যে থাকুন এবং দেশের এই কঠিন সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো দর্শক, এই যে জঙ্গিরা এখন যে আবার ভাঙচুর চালাচ্ছে, আপনারা কি বাংলাদেশ চান? আপনারাই কি ভাঙচুর চান? আপনারা কি গন্ডগোলটা চান? আপনি কি দেশের এরকম প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস চাচ্ছেন? যদি না চান, আপনারা আপনাদের যা যা কিছু আছে তাই নিয়ে জুলাই সন্ত্রাসীদের প্রতিরোধ করুন। এই দেশকে যদি বাঁচাতে চান, অনেক হয়েছে, অনেক করেছে, অনেক হয়েছে। আমি মনে করি দেশটা ধ্বংসের একদম চরম পর্যায়ে। কাল থেকে আজকে যদি আপনি ঘরে বসে থাকেন, কালকে যে এর আঘাত আপনার ঘাড়ে পড়বে না তা কে বলবে? এবং আপনি যেমন আজকে চেয়ে চেয়ে দেখতেছেন, আপনার ঘরেও কিন্তু যখন হবে এরকম মানুষ চেয়ে চেয়ে দেখবে। সুতরাং প্রত্যেকের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং এই জুলাই সন্ত্রাসীদের প্রতিরোধে এবং এই দখলদার ইউনূসকে উৎখাত করে দেশকে শান্তির পথে নিয়ে যেতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সত্য জানতে চাইলে লাইক দিবেন, শেয়ার করুন যাতে প্রতিটি মানুষের কান পর্যন্ত পৌঁছায়। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।